বছর বা আরো যদি 5 বছর ধরেন, 40 বছরের রাজত্ব আমরা দেখেছি। স্বচ্ছতার নামে আমরা বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি, কিন্তু তোর এখন সইছে না ওনাদের, কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই। তো নানা রকমভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করে। যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে দেখা যায় যে তারা যখন ফেল হয়, ফেল হওয়ার পরে কোনো জায়গায় ওদের স্থান নেই। তারপরেও বলছে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আপনারা দেখেছেন বিধানসভার মধ্যেও চেষ্টা করছে। এবং আমি একটা কথাই বলবো যে তুমি যদি অদম হও, তাহলে আমি কেন উত্তম হইব না, সেটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা দেখেছি নিজের স্বার্থ যখন আদায় হয়ে যায়, তারপরেই নানাভাবে চেষ্টা করে যে কিছু একটা বলার। মানুষ ওনাদেরকে কোনো অবস্থায় তাদেরকে এখন গ্রহণ করতে চায় না, সেটা সবাই জানে। নানা রকম অঙ্গভঙ্গি করে কথা বললেই চলে না, মানুষের জন্য কাজ করতে হয়। তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। যারা এখানে জনপ্রতিনিধিগণ আজকে এখানে নির্বাচিত হয়ে ওনারা শপথ গ্রহণ দিয়েছেন, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে ভগবান ঈশ্বরের কারণে আপনারা কিন্তু আজকে এই সুযোগটা আপনারা পেয়েছেন। কাজেই আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন হন, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা। মানুষ আসবে, মানুষের নানা রকম সমস্যা হয়। দুটো কান ভগবান দিয়েছে শোনার জন্য, মুখ দিয়েছে একটা, মুখের ব্যবহারটা একটু কম আর কানে শোনাটা বেশি, ভগবানই তৈরি করে। কাজে শুনুন, ওর যে সমস্যা, ওর যে ব্যথা, সেটা বোঝার চেষ্টা করুন। তবে আমরা বারবার মানুষ আমাদের উপর আস্থা রাখবে। আপনারা দেখেছেন আজকে ওইখানে এই বন্যা পরিস্থিতির মধ্যেও এখানে শিক্ষক যারা ছিলেন তাদের থেকে আজকে এখানে আমার এখানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আজকে ওনারা দান করেছেন। প্রতিটা জায়গায় একটা বাচ্চা তার 2000 টাকা কয়েন নিয়ে আমার কাছে এসেছে। আমি বললাম